ঘন্টা 3 ঘন্টা দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ফের রেল পরিষেবার বিপর্যয়। নির্ধারিত সময়ে ট্রেন না আসায় শুক্রবার সকালে বড়গাছিয়া স্টেশনে ক্ষুব্ধ যাত্রীরা ট্রেন অবরোধে সামিল হন। নিত্যযাত্রীরা জানান, প্রতিদিন আমাদের এখানে ট্রেন লেট করে। বারংবার আমরা জানানো সত্ত্বেও এর কোনো মীমাংসা হয়নি। এরপর প্রায় 3.5 ঘন্টা ধরে চলতে থাকে অবরোধ। তীব্র সমস্যায় পড়েন অফিসগামী ও স্কুল কলেজের পড়ুয়ারা। আজকে এই গাড়িটাকে আমাদের ডিউটি গাড়িটা, এই গাড়িটাকে যে বাঁকড়া থেকে নিয়ে আসছে গাড়িটাকে, এই গাড়িটাকে আগে ছাড়া কথা, এটা কত প্যাসেঞ্জার আমাদের, এই গাড়িটা প্যাসেঞ্জার কম আছে, এই গাড়িটা ডিউটি প্যাসেঞ্জার। প্রতিদিন একই অবস্থা, যে গাড়ি প্রতিদিন লেট, আমাদের যে 1 ঘন্টা করে প্রতিদিন লেট, আসতে পারছি না আমরা চাইছি আমাদের যেন সমাধান হয়। যে আমাদের যতক্ষণে সবাই তো অবরোধ চলবে, আমাদের যতক্ষণে আমাদের সমাধান করতে পারছে আমাদের অবরোধ চলবে। কি করে বাড়ি আমাদের দায়িত্ব নেবে, ঢুকছে আর কথা বলবো তাহলে সকাল থেকে এখন কি ট্রেনটা আসার কথা, এই ট্রেনটাকে ওখানে দাঁড় করে আমরা ট্রেনে যাতায়াত করি, আমরা না খাটলে খেতে পাই না, আমরা খাটতে গেলে খেতে পাই। তার জন্য যদি আমাদের ট্রেন না টাইমে পাই, ট্রেন তুলে দিন, আর নাই টাইমে যদি ট্রেন চলে তাহলে ট্রেন দিন। Top brands, big names, global flair, all in one brand. Top brands, big names, global flair, all in one brand line. International judges joining competitions, fierce and true. অবরোধকারীদের অভিযোগ, প্রতিদিনই এই লাইনে ট্রেন দেরিতে আসে। বহুবার অভিযোগ জানিয়েও রেলের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে ক্ষোভ উগরে দেন তারা। সমস্যা একই ব্যাপার, তা থেকে এখনো আমাদের ডিউটির গাড়িটা প্রবলেম, সবেরই প্রতিদিন একই প্রবলেম, গাড়ি লাইনে না। 6:40 ট্রেন, প্রতিদিনই লেট হয়। লেটে কোনো হাওড়া থেকে লেট, আর এখান থেকে লেট, এ প্রায় 1-2 ঘন্টা করে লেট থাকে, প্রতিদিনই লেট থাকে। আমরা এখন খুব ধৈর্য হয়ে গেছে, মানে ধৈর্য বাইরে চলে গেছি। আর আমাদের পথবাদ করার কোনো যুক্তি নেই, কিন্তু আমরা করিনি, কিন্তু পাবলিক যদি করে দেয় আমাদের কিছু করার নেই। কি বলেন, আমরা চাইছি ট্রেনটা ভালোভাবে চলুক, টাইম টেবিল চলুক, আমরা এটাই চাই। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ সহ র্যাফ এসে পৌঁছয় বড়গাছিয়া স্টেশনে। পুলিশের সঙ্গে অবরোধকারীদের শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলতে বাধ্য হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।